দেখছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি এস এম ইকবাল। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এবার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৫০রও বেশি আসন পাওয়ার সম্ভাবনা। বিজয় উদযাপন থেকে বিরত থাকার আহ্বান দলীয় সভাপতির। সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেয়নি জনগণ, মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্বাচন প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। বিএনপির এই যে পরাজয়, এই পরাজয়ের মূলেই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের সখ্য। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। নির্বাচন সুষ্ঠু হয়েছে, পর্যবেক্ষণ বিদেশি প্রতিনিধি দলের। সারা দেশে নির্বাচনী সংঘর্ষে ১৪ জন নিহত, ১১ জনই আওয়ামী লীগের। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ প্রাপ্ত ফলাফলে ১৭৭টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ। বিএনপি পেয়েছে ৪টি আসন, এছাড়া ২৩টি আসনে জয় পেয়েছে অন্যান্য দল। নির্বাচন কমিশন ঘোষিত আংশিক ফলাফলে বেশিরভাগ আসনে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী। এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এবার ৬টি আসনে ভোট নেওয়া হয় ইভিএমে। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এবার ২৯৯ আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৬০ জন। বিশৃঙ্খলা ও অনিয়মের জন্য মাত্র ২২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হলেও বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে ইসি সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। সারা দেশে নির্বাচনী সহিংসতার ঘটনা তদন্ত করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ৪০,০০০ কেন্দ্রের মধ্যে মাত্র ২২টি কেন্দ্রে গোলযোগ এবং অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাদ বাকি সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন হয়েছে। সারা দেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে। মাননীয় কমিশন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে প্রত্যেকটি সহিংস ঘটনা এগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কেন্দ্র থেকে যাতে প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তা ফলাফল নিয়ে যাতে তারা নিরাপদে সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার কার্যালয়ে আসতে পারে, তার জন্য তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ। বিএনপির ভোট কারচুপির অভিযোগ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তারা। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সখ্যই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয়ের মূল কারণ বলে মনে করেন তারা। সরকারের উন্নয়নের কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হবে বলেও আশাবাদী আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের বিজয় উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি নিয়ে রবিবার সন্ধ্যায় ফেনীর মহিপালে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে বিএনপির ভোট কারচুপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সখ্যতাই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয়ের মূল কারণ। বিএনপির এই যে পরাজয়, এই পরাজয়ের মূলেই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের সখ্য। তারা ভোট বর্জন করেছেন, এটা বিএনপির মহাসচিবও বলেছেন, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। এছাড়া দলের সভাপতি নেতাকর্মীদের আনন্দ মিছিল না করতে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত স্ব স্ব কেন্দ্রে অবস্থান গ্রহণ করে জনগণের রায় প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিচ্ছি। বিকেলে ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ জনগণ ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে বিজয়ী করেছে। বিএনপি যে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, মায়ের কোল খালি করা, বোনের ইজ্জত লুট করা, মানুষকে হত্যা করা, এর প্রতিশোধ নিয়েছে এবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে
নৌকায় ভোট দিয়ে ধানের শীষকে প্রত্যাখ্যান করেছে। রাতে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি জামাত ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল বর্জন করেছে। চিরাচরিতভাবেই বিএনপি জামাত আবার কামাল হোসেন গংরা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়ে নির্বাচন প্রত্যাখ্যান করা এটি অস্বাভাবিক নয়। বিএনপি অপরাজনীতি থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বাতিলে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে তারা। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবিও জানানো হয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে সরকার প্রমাণ করেছে 10ম জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পট পরিক্রমায় গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনকে প্রধান করে গঠন করে জাতীয় ঐক্যফ্রন্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই মাঠে নামে এই নির্বাচনী জোটটি। রোববার পুরো দিন নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ করে জোটটি। রাত 8টায় রাজধানীর বেলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন প্রত্যাখ্যান করে তারা। প্রায় সব আসনে থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। একই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, এই নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অনেকে বলেন যে 2014 আমাদের নির্বাচন বর্জনটা ভুল ছিল। এইবারকার নির্বাচনে প্রমাণ হলো যে 2014-তে নির্বাচনে না যাওয়াটা আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সম্ভব না। ঐক্যফ্রন্টের পরবর্তী কর্মসূচি সোমবার জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। This is no election. This is a cruel mockery to democracy. আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর গওহর রিজভী বলেছেন, স্মরণকালের ইতিহাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সামনে নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে একথা বলেন তিনি। Never ever in the history of Bangladesh so many different parties have participated. আমি আপনাদের আশ্বস্ত করছি যে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে। অধিকার সচেতন বাংলাদেশের মানুষ নিরাপদেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। বিচ্ছিন্ন সহিংসতায় 18 জনের প্রাণহানির ঘটনা ছাড়া ঐতিহাসিকভাবে সফল হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় পর্যবেক্ষক দলের প্রধান আরিজ আফতাব। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনী মিডিয়া সেন্টারে নির্বাচন নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। এদিকে নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ওআইসি ও নেপালের প্রতিনিধি দল। আমরা অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। এর থেকে আমরা অনুধাবন করেছি সেখানে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাপক সতর্কতা লক্ষ্য করা গেছে। আমরা ইভিএম কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। যন্ত্রগুলো কিভাবে কাজ করে তাও আমরা পর্যবেক্ষণ করেছি। এটা সত্যি মজার ব্যাপার যে যান্ত্রিকভাবে ভোট দেওয়া যায় এবং ব্যালট পেপারের প্রয়োজন পড়ে না। এছাড়া যেখানে 10 কোটিরও বেশি ভোটার রয়েছে সে তুলনায় সহিংসতা কম হয়েছে। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। এদের মধ্যে 11 জনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে দলটি। আর সিলেটের বালাগঞ্জ ও নওগাঁর পত্নীতলায় সহিংসতায় মারা গেছেন বিএনপির 2 জন। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি সমর্থকদের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কুমিল্লা চান্দিনার পশ্চিম বেলাশোর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে রোববার সকালে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ভোট দিতে আসা মজিদ নামের একজন নিহত হন। আহত হন পুলিশের 2 সদস্য সহ 5 জন। এদিকে নাঙ্গলকোটের সন্ধ্যাইলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে বিএনপির পোলিং এজেন্ট বাচ্চু মিয়ার মৃত্যু হয়। ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়, কয়েকটা ভেঙে ফেলে, তারপর 624টা ভোট নিয়ে যায়, তারপরে বই নিয়ে যেতে, সিল নিয়ে যেতে চেষ্টা করে। তো পুলিশের উপর চড়াও হওয়ার পর পুলিশ সরকারি সম্পদ এবং পুলিশের জানমাল রক্ষার্থে পুলিশ গুলি করে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে রাজখর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সদরের নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী ইসরাইল মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নরসিংদী 3 আসনে আওয়ামী লীগের পোলিং এজেন্ট মিলন মিয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গাজীপুরে মোহননগরী হারিনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রটির পাশে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ লিয়াকত হোসেন ও তার 2 সহযোগীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। আহতদের মধ্যে 2 জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে আনা হলে লিয়াকতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাইবান্ধা শহরে জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের সঙ্গে ধানের শীষ প্রতীক সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। লক্ষ্মীপুর 2 আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত 10 জন আহত হন। এ সময় ব্যালট বাক্স ছিনতাই সহ পুলিশের 2টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জয়পুরহাটের তিলাবদুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হন। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাতক্ষীরা 2 আসনের ধলবাড়িয়া ভোট কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উভয় পক্ষের 4 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া চট্টগ্রামে নির্বাচনী সহিংসতার মাঝে পড়ে আবু সাদেক ও আহমদ কবির, রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগ কর্মী বাছিল উদ্দিন, বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আজিজুর রহমান এবং রাজশাহী তানোরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝারুল ইসলাম ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম, কক্সবাজারে যুবলীগ কর্মী মোহাম্মদ আবদুল্লাহ, সিলেটে বালাগঞ্জ ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইম আহমেদ সোহেল এবং নওগাঁয় বিএনপি কর্মী নুরুল ইসলামের মৃত্যু হয়। তবে বিশৃঙ্খলা এড়াতে যৌথ বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে দীর্ঘদিন পর লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। অনেকে ভিড় এড়াতে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এছাড়া এবারই প্রথমবার ভোট দিচ্ছেন এমন তরুণদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা গেছে। রোববার শীতের সকালে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দিচ্ছেন দেশ শাসনের গণরায়। ভোট দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে জানান স্বস্তি। সবাই মোটামুটি খুশি আসলে, কাজে এখানে আশাহত হওয়ার কিছু হয়নি। আমার নিজের ইচ্ছা মতো দিয়েছি এটা, এবং এখানে কোনো রকম কারো কোনো ইনফ্লুয়েন্স ছিল না। 1 তারিখে 80 বছর হবে, আমি এই পর্যন্ত এত সুন্দর ভোট আমার লাইফে আমি দেখি নাই। সব দলের অংশগ্রহণে এই নির্বাচনকে স্বাগত জানান ভোটাররা। পুলিশ বাহিনী আছে, ছেলে পেলেও অনেক শান্ত, কোনো পার্টি কোনো ইয়ে করে নাই। প্রথম ভোট দিচ্ছি, অন্য ধরনের অভিজ্ঞতা, একটা আনন্দ কাজ করতেছিল, পরিবেশ একদম সুষ্ঠু ছিল। এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন 1,23,00,000 নতুন ভোটার। এছাড়াও 30 বছরের নিচে ভোটারের সংখ্যা প্রায় 2.5 কোটি, যা মোট ভোটারের 22%। পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নিজের প্রত্যাশার কথা জানান তরুণরা। ভিতরের পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও ছিল অত্যন্ত সুন্দর। আমরা যেই টাইপের চেঞ্জটা চাচ্ছি সেটা যদি যে আসবে সেও যদি অ্যাকসেপ্ট করে নেয়, দ্যাট উড বি মাচ বেটার। তথ্য প্রযুক্তির দিকে যিনি সরকার প্রধান হন না কেন উনি একটু নজর দিবেন, এটাই আশা রাখছি। নিজের পছন্দ প্রার্থীকে ভোট দিতে পেরে এটা একটা অন্যরকম অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এদিকে মোট ভোটারের অর্ধেক নারী। তাদের পছন্দের প্রতিফলনে গঠন হবে পরবর্তী সরকার, তাই ভোট দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমাদের এখানে ভোটিং সিস্টেমটা অনেক ভালো ছিল, মহিলাদের জন্য আলাদা বিল্ডিং করে দিয়েছে। ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয় অনেক কিছু, কিন্তু এইবার খুব সুন্দর সুস্থভাবে ভোট দিলাম। 39টি নিবন্ধিত দল থেকে 1861 জনের মধ্যে নির্বাচিত হবেন 299 জন জনপ্রতিনিধি। শাতিলা শারমিন, সময় সংবাদ,
ঢাকা। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 227টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে 299টার মধ্যে। ইকবাল, এ নিয়ে আমরা কথাও বলছিলাম যে এর মধ্যে 199টি হ্যাঁ 4টি হচ্ছে ধানের শীষ। তো দর্শক, আরো বিস্তারিত ফলাফলের খবর জানাতে আমাদের সঙ্গে এখন যোগ দেবেন সহকর্মী সাজিদ রাজু। দর্শক, সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এখন চলছে ফলাফল ঘোষণার পালা। সারা দেশের বিভিন্ন আসনে আমাদের সহকর্মীরা রয়েছেন ফলাফল জানানোর জন্য। আমরা যোগ দিব আমাদের সহকর্মীদের সঙ্গে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আমরা চলে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন, যোগ দিচ্ছি তার সঙ্গে। রাশেদ, সবশেষ কি খবর আছে আপনার কাছে? গত 1 ঘন্টার কথা যদি বলি, গত 1 ঘন্টা থেকে কিন্তু আমরা বেশ খানিকটা দেখছি যে নির্বাচন কমিশন থেকে যে এখানে যে ফলাফল ঘোষণা হচ্ছে সেই ফলাফল ঘোষণা কিন্তু খুব বলা যায় দ্রুতই হচ্ছে। গত ঘন্টায় কিন্তু আমরা জানিয়েছিলাম 30টির মতো আসনে, এর মধ্যে কিন্তু আমাদের কাছে 64টি আসনের ফলাফল চলে এসেছে এবং এর মধ্যে কেবলমাত্র একটি আসনে ফেনীর একটি আসনে আমরা দেখেছি যে ঐক্যফ্রন্টের প্রার্থী যে জয়লাভ করেছে। বাকিগুলোতেই কিন্তু আসলে আওয়ামী লীগের প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করতে। তারপরে সবশেষ সহকর্মী বেলায়েত আপনার কাছে গত 1 ঘন্টায় আসলে যদি জানতে চাই আপডেট কোন কোন আসনগুলো পেয়েছেন বা বলার মতো উল্লেখযোগ্য কোনো আসন আছে কিনা? রাশেদ, আপনি যখন বলছিলেন যে এর মধ্যে কিন্তু আমাদের 65টি আসনের চূড়ান্ত ফলাফল আমরা হাতে পেয়ে গেছি বলতে এখান থেকে বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আপনি বলছিলেন যে একটি আসন থেকে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন, কিন্তু এরপরে আরেকটি আসন থেকে আমরা দেখেছি যে মৌলভীবাজার 2 আসনে সুলতান মোহাম্মদ মনসুর, যিনি ঐক্যফ্রন্টের প্রার্থী, তিনি ৭৯,৫৪২ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। আর এর বাইরে যদি উল্লেখযোগ্য আমি আরেকটি আসনের কথা বলতে চাই যে নোয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী ১৪,৮৬২টি ভোট পেয়ে মাহমুদ্দিন খোকন তিনি হেরেছেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী 2,38,০০০ ভোট পেয়েছেন। আরেকটু উল্লেখ করতে চাই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে শেরপুর 2-এ মতিয়া চৌধুরী তিনি জয়ী হয়েছেন এবং সবচেয়ে বেশি ভোটের ব্যবধান যেটির মধ্যে এখন পর্যন্ত দেখছি সেটি হচ্ছে মাদারীপুর 2 আসন, যেখানে নৌমন্ত্রী শাহজাহান খান তিনি 3,11,740 ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন 2,588টি ভোট, অর্থাৎ এখানে 3 লাখেরও বেশি ভোটের ব্যবধান রয়েছে। এর বাইরেও আমরা আমাদের হাতে যে কয়টি ফলাফল এসেছে আমরা দেখেছি যে 2টি ছাড়া এখন পর্যন্ত বাকি সবকটি ফলাফলের মধ্যেই কিন্তু মহাজোটের প্রার্থীরা একেবারে বিপুল ভোটের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে। আপনি তো বারবার যাচ্ছেন ফলাফলগুলো সংগ্রহ করছেন, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে 299টি আসনের ফলাফল পূর্ণাঙ্গ করতে আসলে কয়টা বাঁচতে পারে বা কতক্ষণ লাগতে পারে? আমরা শুরুর দিকে যেমনটা দেখছিলাম যে বিচ্ছিন্নভাবে কয়েকটি কেন্দ্রে করে ফলাফল ঘোষণা করছিল নির্বাচন কমিশন সচিব, কিন্তু এখন দেখছি যে নির্বাচন কমিশন সচিব আসন ধরে ধরে চূড়ান্ত ফলাফল কিন্তু ঘোষণা করে দিচ্ছেন। সেক্ষেত্রে আমরা ধারণা করছি যে আজকে রাতের মধ্যেই সম্ভব হবে যদি এই ধারাবাহিকতা রাখে, আর যদি সেটা না হয় হয়তো কালকে সকাল 8টা-9টা সকালের মধ্যেই হয়তো বা আমরা আসলে পেয়ে যেতে পারি যে 299টা আসনের। এবং আমরা কিন্তু দেখেছি এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের যে নির্বাচন পরিচালনা কমিটির একটি টিম কিন্তু শুরু থেকেই আছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমাম তিনিও কিন্তু এসেছিলেন, তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান, তিনিও কিন্তু এই যে ফলাফল যে এখান থেকে ঘোষণা করা হচ্ছে এখানে বেশ কিছু সময় কাটিয়েছেন এখানে। তো এখন যেমনটি বলছিল দ্রুত এই ফলাফলের যে ঘোষণার গতিটা ক্রমে বাড়ছে, আমরা আশা করি যত দ্রুত সম্ভব পারি যে সবশেষ খবরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সহকর্মী রাশেদ লিমন যোগ দিয়েছিলেন নির্বাচন কমিশন সচিবালয় থেকে। আমরা চলে যেতে চাই বরিশালে, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফেরদৌস সোহাগ, যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে টোটাল 6টি আসন, 6টি আসনের মধ্যে মোট 6টি আসনেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এইমাত্র সর্বশেষ যে আসনটি রয়েছে সেটির ফলাফল ঘোষণা করা হয়েছে। বরিশাল 3 আসনের আওয়ামী লীগের জাতীয় পার্টির প্রার্থী তিনি বরিশাল 3 আসনে বিজয়ী হয়েছেন। এটি সহ মোট 6টি আসনের ফলাফল ঘোষণা করলেন রিটার্নিং কর্মকর্তা। এই মুহূর্তে যাকে ফলাফল
ঘোষণা করা হয়েছে সেটি আমরা দেখাবার চেষ্টা করছি। গোলাম কিবরিয়া টিপু যিনি জাতীয় পার্টির প্রার্থী, তার হাতে তুলে দেওয়া হচ্ছে ফলাফলটি। রিটার্নিং অফিসার সেটি তুলে দিচ্ছেন। একটু জানিয়ে রাখি যে বরিশাল 1 আসনের নৌকা মার্কার প্রার্থী 2,05,502 ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী সেখানে পেয়েছেন 1,0305 ভোট। বরিশাল 5 আসনে আমরা যদি একটু বলি, নৌকা মার্কার প্রার্থী পেয়েছেন 2,15,080 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ধানের শীষের 31,362 ভোট। বরিশাল 6 আসনে বরিশাল 6 আসনে ধানের শীষ লাঙ্গল মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। বরিশাল 6 আসনে তিনি পেয়েছেন 1,59,398 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি, তার পার্থক্যটা অনেক। অর্থাৎ বরিশাল 6 আসনের মধ্যে আমরা যেটা দেখেছি যে 4টি আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন আর 2টি পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। এই এখনই শেষ হয়ে গেল বরিশালের মোট 6টি আসনের নির্বাচনের যে ফলাফল, তার ঘোষণা। রিটার্নিং অফিসার কিছুক্ষণ আগেই এই ঘোষণার মধ্য দিয়ে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের 6টি আসনের ফলাফল ঘোষণার কার্যক্রমটি সমাপ্ত করেছেন। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী ফেরদৌস সোহাগ যোগ দিয়েছিলেন বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। আমরা দেখলাম যে সারা দেশের বিভিন্ন আসনে কোনো জায়গায় আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে, কোনো জায়গায় পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা দেখছি যে বরিশাল জেলায় যে 6টি আসন, সেখানে 6টি আসনেরই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়েছে। চলে যাচ্ছি সহকর্মী এহসান জুয়েলের কাছে। তিনি রয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এর আগে জানিয়েছিলাম আমরা ঢাকা জেলার 2টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল পেয়েছিলাম। এখন আরো 2টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল পেয়েছি। সব মিলায় ঢাকার 4টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল আমরা পেয়েছি। আর এই 4টি আসনেই মহাজোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আমি একটু আপনাদেরকে সেই ফলাফলটা জানিয়ে রাখতে চাই। ঢাকা 4 এবং 6 আসনের ফলাফল আপনাদের আগে জানিয়েছিলাম। ঢাকা 4 এই পূর্ণাঙ্গ ফলাফলে সৈয়দ আবুল হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন ধানের শীষ প্রতীকের সালাউদ্দিন আহমেদকে। আবুল হোসেন বাবলা পেয়েছেন 1,59,969 ভোট এবং সেইখানে সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 33,117 ভোট। এছাড়া কিন্তু ঢাকা 6 এবং ঢাকা 13 দুটি ইভিএম আসনের ফলাফল আমরা পেয়ে গেছি। ঢাকা 6-এ কাজী ফিরোজ রশিদ তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 93,552 ভোট এবং তার কাছাকাছি সুব্রত চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 23,690 ভোট। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে ঢাকা 13 আরেকটি ইভিএম আসন, সেটির ফলাফল আমরা পেয়ে গিয়েছি। সেখানে সাদেক খান আওয়ামী লীগের প্রার্থী, তিনি পেয়েছেন 1,03,163 ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুল সালাম পেয়েছেন 47,232টি ভোট। এছাড়া ঢাকা 17 আমরা শুরুতে কোনো কেন্দ্রের ফলাফল না পেলেও পূর্ণাঙ্গ ফলাফলটি একসঙ্গে পেয়েছি। সেখানে আকবর হোসেন পাঠান, যিনি চিত্রনায়ক ফারুক নামে পরিচিত, তিনি পেয়েছেন নৌকা প্রতীক নিয়ে 1,64,610 ভোট এবং সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন 38,639 ভোট। এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ শুরুতে প্রার্থী হলেও পরবর্তীতে চিত্রনায়ক ফারুকের সমর্থনে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে এই আসনে তিনি ভোট পেয়েছেন 480 ভোট। আপনাকে জানিয়ে রাখি, এছাড়াও কিন্তু আমরা এখন পর্যন্ত 3টি আসনের একটি কেন্দ্রের ফলাফলও পাইনি। মূলত এখানে কারিগরি কিছু জটিলতা হচ্ছিল, যেটি আমরা বারবার বলছিলাম যে আরএমএস সিস্টেমের জটিলতার কারণে এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের সরকারি রিটার্নিং অফিসাররা এখানে ফলাফল পাঠাতে পারছেন না। তাই শেষ পর্যন্ত বিকল্প উপায়ে এখানকার বিভাগীয় কমিশনার যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, তার ব্যক্তিগত ইমেইলে ফলাফলগুলো পাঠানোর জন্য বলা হচ্ছে, যাতে এই ফলাফলগুলো সরকারি রিটার্নিং অফিসারদের হাতে থাকলেও সেটি রিটার্নিং অফিসারে পাঠানো সম্ভব হয় এবং এখান থেকে ঘোষণা করা সম্ভব হয় এবং এরপর পরই আমরা আপনাদের জানিয়েও দিতে পারি। হাফসা, আমার কাছে এই ছিল এখানকার সবশেষ খবর। রাজু ছিলাম আমরা সঙ্গে। ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। জানাচ্ছিলেন ঢাকা জেলার যে 20টি আসন, সেই 20টি আসনের মধ্যে এখন পর্যন্ত যে কয়েকটি 4টি আসনের ফলাফল তিনি পেয়েছেন, সেই ফলাফল জানাচ্ছিলেন। আমার হাতে আরো বেশ কিছু নতুন খবর রয়েছে, বিশেষ করে ফলাফলের। চলে যাব রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। দেখি তার কাছে নতুন কোন আসনের ফলাফল রয়েছে। রকি,
রাজশাহী যে 6টি সংসদীয় আসন, সেই 6টি সংসদীয় আসনেই নৌকার প্রার্থীরা এখানে জয়ী হয়েছেন। এরই মধ্যে ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং রিটার্নিং কর্মকর্তা এস এম আব্দুল কাদের বেসরকারিভাবে এই ফলাফলগুলো ঘোষণা করেছেন, যা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রাজশাহী 1 আসনে নৌকার প্রার্থী 2,03,479 ভোট পেয়েছেন এবং সেখানে ধানের প্রার্থী, ধানের শীষ নিয়ে যিনি নির্বাচন করছেন, তিনি পেয়েছেন 1,18,098 ভোট। রাজশাহী 2 আসনে নৌকার প্রার্থী পেয়েছেন 1,15,453 ভোট এবং ধানের শীষ নিয়ে যিনি ভোট করেছেন তিনি পেয়েছেন 1,03,327 ভোট। এছাড়া রাজশাহী 3 আসনে নৌকার প্রার্থী পেয়েছেন 2,11,388 ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 80,806 ভোট। রাজশাহী 4 আসনে নৌকার প্রার্থী 1,90,412 ভোট পেয়েছেন এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন 14,157 ভোট। এছাড়া রাজশাহী 5 আসনে নৌকার প্রার্থী পেয়েছেন 1,87,370 ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন 28,687 ভোট। এছাড়া রাজশাহী 6 আসনে নৌকার প্রার্থী 2,02,104 ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং সেখানে বিএনপির প্রার্থী না থাকায়, সেখানে ধানের শীষের কোনো প্রতীক না থাকায় আসলে হাত পাখা মার্কা 7,181 ভোট পেয়েছে এবং সেখানেও কিন্তু আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। সব মিলিয়ে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলেছে এবং শান্তিপূর্ণ পরিবেশেই এই ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ার পরপরই বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছিল। এরই মধ্যে সবকটি আসনেরই ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং রিটার্নিং কর্মকর্তা এস এম আব্দুল কাদের সাংবাদিকদের সামনে সেই ফলাফলটিও প্রকাশ করেছেন, যেখানে রাজশাহীর 6টি আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন নৌকা এবং ধানের শীষ এবং যারা ঐক্যফ্রন্টের ব্যানারে যারা নির্বাচন করেছিলেন তারা এখানে পরাজিত হয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে 6টি আসনের ফলাফলের খবর। সহকর্মী সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন রাজশাহী থেকে, সেখানকার 6টি আসনের ফলাফলের খবর জানাচ্ছিলেন তিনি। আমরা একটু দক্ষিণাঞ্চলের জেলা খুলনার খবর জানতে চাই। রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনার কাছে এখন পর্যন্ত সবশেষ কোন কোন আসনের ফলাফল রয়েছে আমাদের জানান। খুলনার যে জেলাতে যে 6টি আসন নির্বাচনী আসন, সেই 6টি নির্বাচনী আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন তিনি 6টিরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। সেই ঘোষিত ফলাফল অনুযায়ী 6টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে। তো আমরা একটু এক নজরে দেখে আসি যে খুলনা 1 আসনে পঞ্চানন বিশ্বাস 1,72,059 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী বিএনপি প্রার্থী আমির রেজাজ খান 28,437 ভোট পেয়েছেন। খুলনা 2 আসনে শেখ সালাউদ্দিন জুয়েল ইভিএমে ভোট গ্রহণ হয়েছিল, 1,12,100 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিনিধি নজরুল ইসলাম মঞ্জু বিএনপি 27,379 ভোট। খুলনা 3 আসনে আওয়ামী লীগের মনুজান সুফিয়ান 1,34,806 ভোট এবং বিএনপির রকিবুল ইসলাম বকুল 23,606 ভোট পেয়েছেন। খুলনা 4 আসনে আব্দুল সালাম মুর্শেদি 2,23,214 ভোট এবং বিএনপির আজিজুল বারী হেলাল 14,187 ভোট পেয়েছেন। খুলনা 5 আসনে নারায়ণ চন্দ্র চন্দ তিনি আওয়ামী লীগ প্রার্থী 2,31,725 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মিয়া গোলাম পরোয়ার ঐক্যফ্রন্টের প্রার্থী 32,959 ভোট পেয়েছেন। খুলনা 6 আসনে আখতারুজ্জামান বাবু আওয়ামী লীগ প্রার্থী, তিনি পেয়েছেন 2,84,349 ভোট এবং আবুল কালাম আজাদ তিনি পেয়েছেন ঐক্যফ্রন্ট প্রার্থী 19,257 ভোট। তো এই ছিল সব মিলিয়ে রাজু আমার কাছে খুলনা থেকে যে চূড়ান্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত, সেই ফলাফলের সর্বশেষ। সহকর্মী তরিকুল ইসলাম যোগ দিয়েছিলেন দক্ষিণাঞ্চলের জেলা খুলনার 6টি আসন, সেখানে 6টি আসনেই আওয়ামী লীগ বড় ব্যবধানে জয় পেয়েছে। দর্শক, মোটামুটি এই ছিল আমার হাতে এখন পর্যন্ত সর্বশেষ ফলাফল।